আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আসছি মানিকগঞ্জ দৌলতপুর, সাভার থেকে আসছি। এখানে যাত্রী নামানোর জন্য আসছি। তো এখন যাত্রী নামানোর পরে এখন খালি গাড়ি নিয়ে যাচ্ছি। তো দেখেন দুই ধারে অন্ধকার আর অন্ধকার, খুব ভয়ও লাগতেছে যদি ফাঁকা রাস্তা। আর বর্তমানে এখন ঢাকার ঢুকাতে একটু আনাগোনা বেশি, যেই কারণে একটু ভয় লাগতেছে। তবু কিছু করার নাই, ভয়কে জয় করো একটা প্রবাদ আছে, সেই প্রবাদ অনুসারে এখন চলতেছি। দেখা যাক আল্লাহ কি করে, তৌফিকে কি রাখছে। এখন এই দৌলতপুরের রাস্তা দিয়ে যাচ্ছি। তো কিছুক্ষণের ভিতরে আমি মানিকগঞ্জ মেন রোডে চলে যাব। তো আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। চারিদিকে খালি অন্ধকার আর অন্ধকার, কোনো বাড়িঘর নাই, ফাঁকা রাস্তা, একেবারে ফাঁকা। দুই একটা গাড়ি আসে যায়, কিন্তু এছাড়া ওরকম কোনো রাস্তাঘাটে মানুষজন নাই, একেবারে ফাঁকা বলা চলে, একেবারে ফাঁকা। ওই যে দেখেন শিয়াল শুয়ে রয়েছে, এই যে দৌড় দিছে, ঠিক আছে। তো দেখেন, লেটস সি, একেবারে ফাঁকা, কোনো মানুষ নাই, জন নাই, গাড়ি নাই, একদম ফাঁকা। এরকম রাস্তা সব জায়গায় যদি হইতো তাহলে মানুষের যাতায়াতের সময় অনেকটা কমতো। ওই যে এই যে রাস্তার মাঝখানে দেখলাম কাজ করতেছে, ধান উঠাচ্ছে। তো দেখেন রাস্তাটা একেবারে ফাঁকা, আমি একা আছি। ওই সামনে একটা মানুষ দেখা যাচ্ছে, যে লাইটের আলো। অনেকক্ষণ পরে একটা মানুষ দেখলাম, অনেকক্ষণ পরে, আর কিচ্ছু পাইলাম না। এই বাজারটার নাম বলে তেরোশ্রী বাজার। এখানে আমাদের এক ছোট ভাই আছে, আমাদের সাথে গাড়ি চালায়। তো এটা হলো ঘিওর তেরোশ্রী বাজার। এখানে আমাদের এক ছোট ভাই থাকে, একসাথে গাড়ি চালায়। যদিও এখনো ঢাকা গাড়ি চালায়, আমি সাভারেই চালাই, রেন্টেকার চালাই। আর আমার ওই ছোট ভাইটা চাকরি করে, বেক্সিমকো কোম্পানিতে গাড়ি চালায়। তো এই আর কি। অবশেষে চলে আসলাম ঢাকা আরিচা মহাসড়কে। এই যে এখন মেন রোডে উঠতেছে, এই যে উঠে গেলাম। এখন ভয় আর কাজ করতেছে না, এতক্ষণ অনেক ভয় কাজ করছে। যদিও ওটা গ্রামের রাস্তা, তো